হ্যালো এভরিওয়ান। তো এই লোকেশনের কথা তোমাদের আগেই শেয়ার করেছি। তো আজকে আমি চলে এসেছি, আমি আর সাথে প্রিয়া। আমরা চলে গেছি একটু টাইমের আগেই, যেহেতু একটু দূরের লোকেশন তাই। কিন্তু তখনও গিয়ে দেখি ব্রাইডের সবে এখনো আশীর্বাদ পর্ব চলছিল। তো মা বললো তোমরা লাঞ্চটা করে নাও, তার মধ্যে হয়ে যাবে। তো এসে দেখি তাও তার হয়নি, আশীর্বাদ দেন ওর গায়ে হলুদ হলো, ততক্ষণ আমরা বসে আছি। ব্রাইড বসতে বসতে প্রায় 4:30-ও বেশি বেজে যায়। লাইট একদম। আর কলকাতা তোকে পাঠিয়েছিলাম। তো ওর বিশেষ দিনের সাজ ওর পছন্দ মতন, ওর কথা মতন আমি শুরু করে দিলাম। প্রথমে সিটিএম করে দিই, সাথে সাথে ওর মা মানে কাকিমা আর ওর মামিকেও সাজানোর কথা ছিল। আরো একজনও বলেছিল সাজবে, আমার টাইম হবে না জন্য তাকে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সেই গল্পটাও তোমরা শুনে। ওদের লগ্নটা যেহেতু একটু রাতের দিকেই ছিল, তাই ওদের অতটাও তাড়া ছিল না, কিন্তু আমার তো একটু তাড়া ছিলই, যেহেতু অতটা দূর থেকে ফিরবো রাতে। তার মধ্যে ছিল একটা নেলসের বুকিং। আমি তো ক্লায়েন্টকে বলেইছিলাম আমি টাইমের মধ্যে ফিরতে পারলে তোমাকে কন্ট্যাক্ট করবো, যেহেতু একটু দূরে আর বিয়ের ব্যাপার বুঝতেই পারছো। তো সে রাজি হয়ে যায়, বললো পরের দিন করে দিও, কিন্তু একটু সময় করে কিন্তু করে দিও। তুমি না করে দিলে আমার আর করা হবে না, বেরিয়ে যেতে হবে কিন্তু আমাকে, কারণ সে অন্য কারোর কাছে করবে না। এরপর তো আর কিছু বলার থাকতেই পারে না। ক্লায়েন্টরা যদি এতটা ভরসা করে, তো আমাদের কাজের টাইম তো বার। ব্রাইডের মেকআপ করতে করতে সেই দিদি ভাই এসে হাজির। সে বলছে যে মেকআপটা খুবই সুন্দর হয়েছে, আমি কিন্তু অন্য কোথাও আর যাবো না, তুমি আমাকে একটু টাইম করে সাজিয়ে দাও। সামনে থেকে যতটা ভালো লাগছিল মেকআপটা, জানি না ক্যামেরায় কতটা তুলতে পেরেছি, ক্যামেরায় অতটাও ভালো লাগছে না যতটা সামনে থেকে ভালো লাগছিল। সে কিন্তু অলরেডি অন্য জায়গায় বুকিং করে ফেলেছে, কিন্তু তার ওখানে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। সে কিন্তু জিনিসপত্র সব রেখে এসছে সেই পার্লারে, কিন্তু সে আর ওখানে যেতে চাইছে না। আমি বললাম না, আর তো সময় হবে না, এইটুকু টাইমের মধ্যে আমি কি করে করবো, আমাদেরও তো ফিরতে হবে। আমাকে যেমন ইচ্ছে তুমি তোমার মতন করে সাজিয়ে দিও, দরকার হলে আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তোমার কাছে ছাড়া আমি আর অন্য কোথাও সাজবো না। সে তো বলেই চলেছে একই কথা। পুরোনো ক্লায়েন্টরা বেশিরভাগই রিপিট ক্লায়েন্ট, কিন্তু নতুন ক্লায়েন্টরা যখন এত ভালোবাসা যায়, সে আমার যতই কষ্ট হোক, ঘাড়ে ব্যথা হোক, যাই হোক না কেন, তারপরে মনে হয় কাজটা করেই আমি আসি। তো কথা বলতে বলতে এদিকে দেখো আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে প্রায় আই মেকআপও ডান হয়ে গেছে, আইব্রো ডান। আমার এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। ক্যামেরাতে যতটা না বোঝাতে পারছি তোমাদের, সামনে থেকে আরো যেন বেশি সুন্দর লাগছিল। ওখানে যেই আসছিল সেই বারবার বলছিল যে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। তো ব্রাইডের পর যা আরো 3জনকে সাজিয়ে মোটামুটি আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো পরের ব্লগ।